কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় স্বাদের খুবই সুন্দর কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। ঘরে তৈরি এই আমসত্ত্বগুলো দোকান থেকে কিনে আনা আমসত্ত্বের চাইতে অনেক বেশি পরিমাণে মজার আর খুবই স্বাস্থ্যকর হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারগুলো। তাই তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আজই বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে এই টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এই আমসত্ত্বটা খেতে এতটাই বেশি লোভনীয় স্বাদের যে এটা যে খাবে সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। বরাবরের মতোই আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে কাঁচা আমের আমসত্ত্বটা বানানো শুরু করি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। তো সেজন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কচি আমগুলোকেও নিতে পারবেন। এই আমগুলোকে আমি পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখানের আটিটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবারে এই পানির মধ্যে আমি কেটে রাখা সবগুলো আমকে দিয়ে দিচ্ছি। এরপর আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে আমি খুব ভালো করে এই পর্যায়ে সিদ্ধ করে নিব। তো আমি ফিরে এলাম আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এ পর্যায়ে ভর্তা টাইপ হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালো করে এ পর্যায়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে। এবারে আমি একটা ডালঘুটনির সাহায্যে এই সিদ্ধ আমগুলোকে খুব ভালো করে ঘুঁটে একেবারে আরও ভর্তা করে নিচ্ছি। এভাবে ডালঘুটনির সাহায্যে ঘুরে নেওয়ার কারণ হচ্ছে একটি আমও যেন গোটা না থাকে, অর্থাৎ সবগুলো আমকেই আমি ডালঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো এখন কিন্তু আমার আমগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই সিদ্ধ আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবারে আমি এই সিদ্ধ আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে আমের পিউরিগুলোকে বের করে নিব। এ পর্যায়ে আমগুলোকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমের পিউরিগুলোকে বের করে নিয়ে আমের আটিগুলোকে ফেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট এই যে অংশগুলো থেকে যাবে এগুলোকে ফেলে দিতে হবে। আমগুলোকে ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একেবারে আমের স্মুথ পিউরি বের হয়েছে। একইভাবে আমি সবগুলো সিদ্ধ আমকে ছেঁকে নিয়ে আমের পিউরি বের করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান চুলার মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। এই পর্যায়ে আপনারা চিনির পরিমাণটা আমের টক অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে চিনিগুলোকে আমি নাড়াচাড়া না করে এই অবস্থায় রেখে এই চিনিগুলোকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব। চিনিগুলোকে কিছুক্ষণ চুলায় এভাবে জাল করতে করতে দেখা যাবে যে চিনিগুলো আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে। তো আমার চিনিগুলো কিন্তু এখন ক্যারামেল হয়ে গিয়েছে। এবার আমি চিনিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত কালো করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তখন কিন্তু আমসত্ত্বটাও তিতা হয়ে যাবে। এখন কিন্তু আমার সবগুলো চিনি খুব ভালোভাবে গলে ক্যারামেল হয়ে গিয়েছে, আর ক্যারামেলের কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট আছে। চিনির ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা সবগুলো আমের পিউরি। এভাবে অল্প অল্প করে আমের পিউরিগুলো ঢেলে দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ক্যারামেলের সঙ্গে আমের এই পিউরিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আমের টক বুঝে শুনে অথবা টেস্ট করে নিয়ে তারপর চিনিটা অ্যাড করে দিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিতে পারলে আমসত্ত্বের স্বাদটা খুবই ভালো হয়। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে জাল করে ঘন করে নিতে হবে। যেহেতু আমের পিউরিগুলো ছেঁকে নেওয়ার পর অনেক ঘন থাকে, তাই এই মিশ্রণটা চুলায় বেশিক্ষণ জাল করা লাগে না। অল্প সময় জাল করলেই কিন্তু মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে। যখন আমের মিশ্রণটা এরকম জাল করতে করতে পারফেক্ট কনসিস্টেন্সির ঘন হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরকম স্প্যাচুলার মধ্যে নিলেই বোঝা যাবে যে এগুলো কিন্তু স্প্যাচুলার থেকে পড়ে যাচ্ছে না। এখন কিন্তু এগুলো একেবারে পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে। তো আমার আমসত্ত্বের মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আমসত্ত্বগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবারে এই থালার মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, যেন আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর ইজিলি থালা থেকে উঠে আসে। এখন আমসত্ত্বের মিশ্রণটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিশ্রণটাকে এই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি আজকের আমসত্ত্বটা একটু মোটা করেই তৈরি করব, তাই সবগুলো আমসত্ত্বের মিশ্রণ আমি এই থালার মধ্যে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি পাতলা আমসত্ত্ব তৈরি করতে চান, সেক্ষেত্রে এই মিশ্রণটাকে 2-3টা থালার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আমসত্ত্বটা খুবই পাতলা তৈরি হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো আমসত্ত্বের মিশ্রণকে এই থালার মধ্যে একেবারে সমান করে ছড়িয়ে দিয়েছি।
এখন এই আমসত্ত্বটাকে এভাবে করে ফ্যানের নিচে 2 থেকে 3 দিন রেখে দিলেই কিন্তু আমসত্ত্বটা ভালোভাবে শুকিয়ে যাবে। তবে আপনারা চাইলে এটাকে গ্যাসের চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু এটাকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। আমি এই আমসত্ত্বটাকে 2 দিন ফ্যানের নিচে রাখবো আর 2 দিন আমি চুলার নিচে রেখে আমসত্ত্বটাকে শুকিয়ে নিব। তো আমি ফিরে এলাম আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর। চুলার নিচে রেখেও কিন্তু আমি আমসত্ত্বটাকে একেবারে পারফেক্টভাবে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বটা উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই এটা থালা থেকে উঠে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর আমসত্ত্বটা কতটা লোভনীয় লাগছে। এই আমসত্ত্বটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। দোকানের কিনা আমসত্ত্বের চাইতে অনেক বেশি পরিমাণে মজার এই আমসত্ত্ব। এবারে এই আমসত্ত্বটা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে কেটে নেওয়া যাচ্ছে। এই আমসত্ত্বটা কিন্তু একেবারে হুবহু দোকানের কিনা ম্যাঙ্গো বারের মতোই হয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী এগুলোকে শেপ করে কেটে নিতে পারবেন। মাত্র 1 কেজি পরিমাণ আম দিয়ে কিন্তু আজকে আমার অনেকগুলো আমসত্ত্ব তৈরি হয়েছে। তো এখানে আমি পুরোটা আমসত্ত্বকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এই আমসত্ত্বগুলোকে আপনারা এভাবে করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে এই আমসত্ত্বগুলো প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আমার বাসায় তো এটা বানানোর সাথে সাথেই ফুরিয়ে যায়, কারণ বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই কাঁচা আমের ম্যাঙ্গো বার। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আম দিয়ে খুবই লোভনীয় স্বাদের একেবারে হুবহু দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার রেসিপি। খুবই মজার এই আমসত্ত্বটা আপনারা একবার এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। আর তৈরি করার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।